হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে, আমি প্রথমে দেখে নেব যে তোমরা এই সম্পর্কে যেখানে যেরকমভাবে আছো, তোমরা দুজনের জীবনে কোন জায়গায় দাঁড়িয়ে আছো। মানে তুমি তার সাথে সম্পর্কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং সে তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। ওকে, এটা আমি প্রথমে দেখব, কানেক্টিং এনার্জিটা দেখব যে দুজনে একসাথে কোথায় দাঁড়িয়ে আছো, কানেক্টিং এনার্জিটাও দেখব। দেন আমি দেখব যে সে অ্যাকশান নিচ্ছে না কেন। কিছু কিছু মানুষের জন্য হয়তো সে অ্যাকশান নিয়েছে, আমার ভিউয়ার্স যারা আছো, কিন্তু বেশিরভাগ মানুষেরই পার্সন এখনও পর্যন্ত অ্যাকশান নেয়নি। বাট রিডিং খুব পজিটিভ আসে, কিন্তু সে অ্যাকশান নেয় না কেন, সেই কারণটা আজকে দেখার চেষ্টা করব। ওকে, যে কেন অ্যাকশান নেয় না। প্রথমে দেখব যে এই সম্পর্কে তুমি, মানে আমার ভিউয়ার্স, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। ওকে, এই সম্পর্কে আমার ভিউয়ার্স কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা তার পার্সনের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্স যারা আছে তারা তার পার্সনের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যারা, তারা তার মনের মানুষের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও। ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। কুইন অফ পেন্টাকলস, তোমরা তো পুরোপুরি দেখতে পাচ্ছি নিজের প্রতি ফোকাসড। আচ্ছা, এখানে কেউ তো তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো। এখানে যারা দেখছো তোমাদের মধ্যে কেউ হতে পারে যে তোমার কেন কি দেখো, এখানে কুইন অফ পেন্টাকলস এবং কিং অফ পেন্টাকলস জোড়া, হ্যাঁ, পেয়ার এসছে। তো এখানে কেউ এমন আছো যে তুমি তোমার হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য দেখছো। আচ্ছা, বা এরকমও হতে পারে যে তুমি যার জন্য দেখছো তার সাথে তোমার বিয়ে হোক আর নাই হোক, তুমি তাকেই তোমার কাউন্টার পার্ট মনে করছো। মানে এই রিয়েলাইজেশনটা তোমার হয়ে গেছে যে বিয়ে হোক আর নাই হোক, ওই আমার কাউন্টার পার্ট, ওই আমার ভালোবাসা, বা ওই আমার পরিবার হওয়ার যোগ্য, বা ওই আমার যোগ্য। কেন কি কিং কুইনকেই পছন্দ করে। এখানে কিং এবং কুইন, এবং দুজনেই পেন্টাকলস ধরে আছে, দুজনেই প্র্যাকটিক্যাল, বাস্তববাদী মানুষ। তো তুমি তাকে চুজ করে নিয়েছো যে না, এই মানুষটি আমার অপোজিটে থাকার যোগ্য। হ্যাঁ, তো এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, মানে সম্পর্কে তুমি বেছে নিয়েছো। আচ্ছা, এই সম্পর্কে তুমি কোথায় দাঁড়িয়ে আছো দেখো। এখানে 5 অফ পেন্টিকলস, এটা বোঝাচ্ছে যে এটা হতে পারে যে এখানে ফাইন্যান্সিয়াল কোনো কন্ডিশন চলছে, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম চলছে তোমার মধ্যে, বা তোমার জীবনে বা তার জীবনে কোনো প্রবলেম চলছে, বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। সেটা কারোর ক্ষেত্রে হতে পারে, কারোর ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তোমার পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে। দেখো, এই কার্ডটা কিন্তু কেউ একজন কাউকে ছেড়ে চলে যাওয়াকে ইন্ডিকেট করে, এবং সেই চলে যাওয়াটা কীরকম, খুব প্রবলেমেটিক কোনো সিচুয়েশানে, যে সময় তোমার তাকে ভীষণ প্রয়োজন ছিল, সেই সময় হয়তো সে তোমাকে ছেড়ে চলে গেছে, কিছু না বলে চলে গেছে, ক্ল্যারিটি না দিয়ে চলে গেছে, এরকম কিছু ঘটনা ঘটে থাকতে পারে। বা তুমি তাকে ছেড়ে চলে এসছো, এটাও কিন্তু হতে পারে যে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তুমি তাকে ছেড়ে বেরিয়ে এসেছো, তাকে ক্ল্যারিটি দাওনি, এটাও হতে পারে। আচ্ছা, বর্তমানে তোমার মধ্যে সন্দেহ আছে, ডেভিল বোঝাচ্ছে বর্তমানে কিন্তু তুমি এটা ভেবে নিয়েছো যে ডেফিনেটলি এই মানুষটি আমার, মানে তুমি এই মানুষটিকে চুজ তো করে নিয়েছো, নিজের কাউন্টার পার্ট মনে করছো, কিন্তু কোথাও না তোমার সন্দেহ আছে যে এই মানুষটা কি সত্যিই তোমাকে ভালোবাসে।
এই সন্দেহটা তোমার মনে আছে, বা এই মানুষটা কি এখনো পর্যন্ত আমার জন্য ওয়েট করে, যদি চলে গিয়েছিল সে কি আবার ফিরবে, মানে আমি বলতে চাইছি তোমাদের মনে কোনো কিছু নিয়ে ডাউট রয়েছে। বা তুমি এটাও হতে পারে যে এই মানুষটির প্রতি ভীষণ পরিমাণে অবসেসড, ভীষণ পরিমাণে খুব ইগারলি ওয়েট করে আছো, সেটাও কিন্তু হতে পারে। এটা কিন্তু সেটাকেও ইন্ডিকেট করে যে তুমি এই মানুষটির সাথে আবার মিলিত হওয়ার জন্য, রিইউনিয়নের জন্য পাগলের মতন ওয়েট করছো, এটাও কিন্তু হতে পারে। বিভিন্ন মিনিং হতে পারে। এবং দ্য স্টার, তুমি এই সম্পর্কে কাজ করতে চাও, কিন্তু কাজটা তখনই করতে পারবে যখন, এটাই তুমি ভাবছো যে আমি তখনই কাজটা করতে পারবো যখন ওদিক থেকেও আমি কিছু দেখব। আমি একা একটা সম্পর্কে কাজ করে কি হবে, বাট তুমি এই সম্পর্কে কাজ করতে চাও, তুমি এই সম্পর্কে ইমোশনালি ইনভেস্ট করতে চাও, ইমোশনালি তুমি এই সম্পর্কে কাজ করতে চাও, যুক্ত থাকতে চাও, তুমি এই সম্পর্কে সৎ থাকতে চাও। কোথাও তোমার স্পিরিট গাইডরা তোমাকে বোঝাচ্ছে যে হ্যাঁ এই সম্পর্কটা একটা পরিণতি পাবে, বা এই সম্পর্কে একটা পরিণতি হতে চলেছে, বা এই সম্পর্কটা সত্যিই তোমার জীবনে অর্থবহ। কিন্তু কোথাও যেন তোমার মনে হয়, মাঝে মাঝে ডাউট হয় যে সত্যি কি এই সম্পর্কটা কোনো অর্থ আছে, নাকি এটা শুধুই ইলিউশন, এই সম্পর্কটার কি আদৌ কোনো অস্তিত্ব আছে, এইটা নিয়ে তোমাদের মনে মাঝে মাঝে কিন্তু তোমরা ডাউট করো। কিন্তু আবার কোথাও তোমাদের স্পিরিট গাইড বা অ্যাঞ্জেল বিভিন্ন কিছু সিনক্রোনিসিটি, নাম্বারস, ফেদার বা ভিডিওর মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেয় যে না, এই মানুষটির তোমার জীবনে অস্তিত্ব আছে, বা ইনি একদিন তোমার কাউন্টার পার্ট হবেন, বা ইনি একদিন আসবেন, বা তুমি এনার কাছে যাবে। হয় তোমাকে ফোর্স করছে অ্যাঞ্জেল যে তোমাকে যেতে হবে, নয় অ্যাঞ্জেল বলছেন হয়তো যে না, ও তোমার জীবনে ফিরে আসবে। এরকম কিছু ইন্ডিকেশন তুমি পাচ্ছ, কিন্তু তাও তোমার মাঝে মাঝে ডাউট হচ্ছে, কেন কি অনেকটা গ্যাপ এসে গেছে, অনেকটা হয়তো অনেক দিনের দূরত্ব হয়ে গেছে, অনেকটা গ্যাপ এসে গেছে, কমিউনিকেশান গ্যাপ এসে গেছে, এফোর্ট আর কেউ কাউকে দাও না। তো সেই জায়গাটা থেকে তোমাদের মনে ডাউট তো আছে, এবং তোমরা খুব ইগারলি ওয়েট করছো যে কবে হবে, কবে সে ফিরবে, বা আমি কবে যেতে পারবো। যদি এখানে তোমাকেই ইন্ডিকেশান দিয়ে থাকে অ্যাঞ্জেল যে তোমাকে যেতে হবে, তাহলে তোমাকেই যেতে হবে। বাট তুমি এটাই ভাবছো যে আমি কি করে যাব, কিভাবে যাব, কবে যাব, এই সব নিয়ে তুমি কিন্তু খুব স্ট্রাগলের মধ্যে আছো। তো এই সম্পর্কে তুমি এরকম একটা এনার্জিতে আছো, ওকে। এবং তোমরা নিজেরা, আমি দেখতে পাচ্ছি তুমি নিজের জীবনে কর্মের দিকে যথেষ্ট ফোকাসড, নিজের অর্থনৈতিক স্টেবিলিটির দিকে ফোকাসড, তোমার মধ্যে একটা মাদারলি ক্যারেক্টার রয়েছে, তুমি প্রোভাইড করো, তুমি তোমার পরিবারকে, সে পরিবার যেই হোক, তুমি তোমার পরিবারকে প্রোভাইড করো, অর্থ, এনার্জি তুমি প্রোভাইড করো, বিশেষ করে অর্থ। আমি দেখতে পাচ্ছি কার কি প্রয়োজন না প্রয়োজন সেগুলোর খেয়াল রাখা, যত্ন রাখা তুমি রাখছো, ওকে। তো এবার আমি দেখে নেব যে তোমার মানুষটি, ওকে, তোমার মানুষটির যাকে নিয়ে দেখছো সে তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, যাকে নিয়ে দেখছো সে তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, যাকে নিয়ে দেখছো সেও কনফিউজড, যাকে নিয়ে দেখছো সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, যাকে নিয়ে দেখছো সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, যাকে নিয়ে দেখছো, থ্যাংক ইউ, যাকে নিয়ে দেখছো সে তোমাকে নিয়ে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সরা যাকে নিয়ে দেখছে সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও ইউনিভার্স, সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যাকে নিয়ে দেখছো সে, আচ্ছা এটা কিন্তু পপ আপ হয়ে এসছে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা দেখো সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে,
আচ্ছা, হুইল অফ ফরচুন, কিং অফ কাপস, 2 অফ কাপস, 7 অফ কাপস, 10 অফ কাপস। দেখতে পাচ্ছ, কাপসই কাপস। সে প্রচুর ইমোশনাল। একটা সময় সে হয়তো প্রচুর প্র্যাকটিক্যাল ছিল, সে দূর দূরান্তে কোথাও তার মধ্যে ইমোশনাল সাইড ছিলই না। হ্যাঁ, সে ইমোশনাল পার্সন ছিলই না, সে শুধুই প্র্যাকটিক্যালি সব কিছু দেখতো, এবং সেই নিয়েই হয়তো তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। বা এই মানুষটি প্রথমের দিকে তোমাকে গ্রহণ করার মুডে ছিলই না, তোমার সাথে মানে সে নিজের কাছেই নিজের থেকেই মানে নিজের ইমোশন থেকে নিজে পালাতো। এরকমও ঘটনা কারোর সাথে ঘটেছে যে তোমার মানুষটি নিজের ইমোশনের থেকে নিজেই পালাতো। সে যে ভালোবাসতো সে জানতো, কিন্তু জেনেও সে কিন্তু ওই ইমোশনটা থেকে পালানোর চেষ্টা করত। সে এটাকে অ্যাকসেপ্ট করতো না, কিছু বাধা ছিল তার, সে অ্যাকসেপ্ট করতো না। কারোর ক্ষেত্রে তোমার পার্সন ম্যারিড হতে পারে, ওকে। কারোর ক্ষেত্রে তোমার পার্সন ডিভোর্সই হতে পারে, বা ডিভোর্সের কথা চলছে, এরকমও হতে পারে। এখানে কেউ আছো, ওকে। আচ্ছা, নর্মালও আছো, যাদের মানে ম্যারিড, মানে তোমরা আনম্যারিড এরকমও হয়তো আছো, বা তুমি ম্যারিড সে আনম্যারিড, বা সে ম্যারিড তুমি আনম্যারিড, এরকমও আছো। সব ধরনেরই আমি দেখতে পাচ্ছি, ওকে। তো হয়তো ইনি দূরান্তে ইনি ইমোশন থেকে দূরে থাকার চেষ্টা করতেন, ইনি সব কিছু লজিক্যালি ভাবার চেষ্টা করতেন, ইনি বিশ্বাস করতেন যে হ্যাঁ, সব কিছুকে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করা উচিত, এত ইমোশনাল হলে চলে না, ইমোশনাল হলে সব কিছু ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তো জীবনে পজিটিভিটি আসে না। বেশি ইমোশনাল পার্সনদের জীবনে পজিটিভিটি আসতে দেরি হয়, সবসময় কর্মের দিকে মন দিতে হয়। এরকম থিঙ্কিং হয়তো তোমার পার্সনের ছিল, কিন্তু সে ধীরে ধীরে দেখতে পাচ্ছে কেন কি ভাগ্যের চাকাটা ঘুরেছে। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন তার জীবনে না সে কিছু প্রবলেম ফেস করেছে। দেখো, সে কিছু কার্মা পেয়েছে। 7 অফ কাপস আমাকে এটা বলছে যে সে এই যে ইমোশনাল সাইডটার সাথে সে কানেক্টেড ছিল না, সে খুব প্র্যাকটিক্যাল ছিল, এবং প্র্যাকটিক্যাল ওয়েতে সে বিভিন্ন জায়গায় কোনো কর্ম সংক্রান্ত হোক, মানে সে চেয়েছিল জীবনে নিজেকে দাঁড় করাতে বা নিজেকে প্রতিষ্ঠিত করতে, বা বিভিন্ন অ্যাসপেক্টে সে কাজের দিকে তার দৃষ্টিভঙ্গি ছিল, সে নিজের জীবনে কিছু করতে চেয়েছিল। তো সব কিছু করতে সে হয়তো সে জায়গাতেও কিছুটা ব্যর্থ হয়েছে, হয়তো সব জায়গায় সে মানে সাকসেস পায়নি, সেটাও তার মনে একটা দুঃখ। এবং এত কিছু করতে সে দেখতে পাচ্ছে যে সে তার জীবনের ইমোশনটাই যেন কোথাও নেই। মানে এখন সে ফিল করছে যে না, এবার আমার জীবনে একটু ইমোশনেরও প্রয়োজন আছে। আমি এত বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছি, এত বেশি প্র্যাকটিক্যাল ওয়েতে চলে আমার জীবনে যেন এখন আর মনে হচ্ছে কেউই নেই, আমি একা। তার মনে হচ্ছে যে আমি একা, কেন কি আমি নিজেই আমার প্রিয় মানুষগুলোকে একে একে দূরে সরিয়ে দিয়েছি। যদি আমি ইমোশনের থেকে পালাই, তাহলে কি ইমোশনাল পার্সনগুলো কী করবে? আস্তে আস্তে তো তারা সরে যাবে, কতক্ষণ তারা থাকবে? তো তোমার পার্সনের এখন মনে হচ্ছে যে সে কনফিউজড হচ্ছে, এখন সে ভেবে পাচ্ছে না যে সে এখন কি করবে। সে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু গিয়ে সে মনে হচ্ছে সে খুব একা। এখন তার মনে হচ্ছে যে তার একটা ইমোশনাল টাচের খুব প্রয়োজন, এবং সে কিং অফ কাপস এরকম একটা এনার্জি। দেখো, এও কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু ইমোশনাল। মানে কি, এর মনে প্রচুর ইমোশন, একদম মানে ওই সমুদ্রের তলায় যতটা গভীরতা, ঠিক ওরকম এর ভালোবাসার গভীরতা, কিন্তু এ এক্সপ্রেস করতে পারে না। এখানেও সে কিছুটা লজিক্যালি দেখায়, কেন তোমার পার্সনটি লজিক্যাল পার্সন, তিনি ইমোশনাল নয়, কিন্তু তিনি ইমোশনের অভাব বোধ করছেন, এবং তিনি বুঝতে পারছেন যে তিনি তোমাকে ভালোবাসেন, এবং এখন বর্তমানে উনি সেটাকে মনে মনে অ্যাকসেপ্ট করছেন, যেটা উনি আগে অ্যাকসেপ্টই করতেন না। উনি অ্যাকসেপ্ট করতেই চাইতেন না যে না এইসব ভালোবাসা কিছু হয় না, বাট উনি এখন অ্যাকসেপ্ট করছেন, কেন উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি একে ভালোবাসি, আমি এই মানুষটিকে ভালোবাসি। তো উনি এখন কি করছেন, উনি এক্সপ্রেস করতে পারছেন না, কিন্তু উনি ওনার ব্যবহার, কথাবার্তা,
আচার আচরণ বা প্রোটেকশন এইসব দিয়ে বোঝাতে চাইছেন। ওনার মনে হচ্ছে এটা কিন্তু অ্যাকশান নয়, এটা কিন্তু আমি সম্পর্ক এসে কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখছি কিন্তু। হ্যাঁ, তো এখন ওনার মনে হচ্ছে যে আমি আমার অ্যাক্টিভিটি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি তাকে প্রোভাইড করতে চাই। আমার জীবনেও ইমোশনাল ফুলফিলমেন্টের প্রয়োজন আছে, আমি খুব একা, আমার কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। তো তিনি এখন চাইছেন যে এবার আমার জীবনে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট আসুক, আমারও একটা সাথী থাক, সঙ্গী থাক, প্রিয় মানুষ থাক, যার সাথে আমি সব কিছু মনের কথা শেয়ার করতে পারি, বা যে আমার মাথায় একটু হাত রাখতে পারে, আমাকে হিল করতে পারে। তো এখন সে তোমাকে প্রোভাইডও করতে চায়। সে কিন্তু দেখো ছেলেটা মেয়েটার কাছে আসছে, মেয়েটার ডিজায়ারগুলো সে পূরণ করবে বলছে। তো এখন এই মুহূর্তে সে কিন্তু চাইছে যে আমি ওই মানুষটিকে প্রোভাইড করব। হ্যাঁ, তো এরকম একটা এনার্জিতে তোমার মানুষটি রয়েছে, তিনি কিন্তু খুব কনফিউজড যে তিনি এটা করবেন কী করে। ওকে, বাট তার মনে ভালোবাসা তো অবশ্যই রয়েছে। কিং অফ কাপস খুব লয়াল এনার্জি। ওকে, আচ্ছা, এবার আমি দেখবো যে তোমরা দুজনে কানেক্টিং এনার্জি কী আছে, কানেক্টিং এনার্জিতে কী আছে আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষ যে কোথায় সম্পর্কে দাঁড়িয়ে আছে। কানেক্টিং এনার্জি কী আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের, কানেক্টিং এনার্জি কী আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের, কানেক্টিং এনার্জি কী আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের, কানেক্টিং এনার্জি, কানেক্টিং এনার্জিটা কি দুজনেরই কানেক্টিং এনার্জি। থ্যাংক ইউ দুজনের ভিউয়ার্স এবং তার মনের মানুষের কানেক্টিং এনার্জিটা কি। দেখো দুজনেই চাইছো দুজনের কাছে আসতে, ক্লিয়ার শুনে রাখো। তুমিও চাইছো তার কাছে যেতে, সেও চাইছে তোমার কাছে আসতে, কিন্তু কেউই কারোর অফারটাকে গ্রহণ করছো না, বা করছো না ঠিক নয়, করছো না বলাটা ভুল, কেউ কারোর দিকে ইমোশন অফারই করছো না। তাহলে কি করে হবে? তুমি ওয়েট করে আছো, সে তোমাকে অফার করবে। বা এখানে ব্যাপারটা এমন কি জানো তো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কানেক্টিং এনার্জিটা আজকে একটু অন্যরকম। তুমি বোর হচ্ছ তোমার জীবনে, তুমি আমার ভিউয়ার্স যারা, তুমিও বোর হচ্ছ তোমার জীবনে, সেও বোর হচ্ছে তার জীবনে, দুজনেই দুজনার জীবনে বোর, দুজনার জীবনে মনে হচ্ছে অনেক কিছুর অভাব, কিছু একটার অভাব, তোমাদের অভাব ফিল করছে, দুজনেই দুজনকে অভাব ফিল করছো। কিন্তু এই যে একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে নিজেরা আছো, সেখান থেকে কেউই কাউকে বার করতে চাইছো না। কমফর্ট জোনে তুমি আটকে আছো, সেও আটকে আছে। ভালো লাগছে না, তবু থাকতে হবে। ভালো লাগছে না, ওয়ার্কআউট কিছুই করছে না, জীবনটায় ব্যর্থ, জীবনটায় কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, কিন্তু তাও চলছি, এখান থেকে বেরোচ্ছি না। এখান থেকে বেরিয়ে আমি যে অ্যাকশান নেব তোমার দিকে, মানে তুমি যে অ্যাকশান নেবে তার দিকে তুমি নিচ্ছ না, বা সে অ্যাকশান নেবে তোমার দিকে, সেও নিচ্ছে না। কিন্তু দুজনেই দুজনকে কিন্তু চায়। বিশেষ করে এখানে যারা ফেমিনাইন, তোমরা চাইছো তোমাদের মাস্কুলাইন তোমার দিকে আসুক, এবং তোমার যারা মাস্কুলাইন তারা চাইছে, যারা মাস্কুলাইন, তোমার মাস্কুলাইন সে কিন্তু চাইছে তোমার দিকে আসুক, তোমার ডিজায়ারগুলো সে পূর্ণ করুক, সে কিন্তু চাইছে। কিন্তু এখানে ওই আবার আরেকটাও চ্যানেল হচ্ছে, দুজনেই ভাবছো, তুমিও ভাবছো তুমি যদি অফার করো সে যদি গ্রহণ না করে, সেও ভাবছে একই কথা, তুমি যদি তাকে অফার করো, তুমি যদি গ্রহণ না করো, সে যদি তোমাকে অফার করে, তুমি যদি গ্রহণ না করো। এখানে এই ব্যাপারটাও ভীষণ পরিমাণে আছে, তোমরা দুজনেই কনফিউজড। তুমি ভাবছো সে যদি গ্রহণ না করে, সে যদি রিজেক্ট করে, আর সে ভাবছে যে সে যদি তোমাকে অফার করে, তুমি যদি রিজেক্ট করো। তো কানেক্টিং এনার্জিটা কিন্তু আজকের এইটা বেরিয়েছে, দুজনেই একই জায়গায় দাঁড়িয়ে আছো, দুজনেই একই কথা ভাবছো, দুজনের মনেই ফিয়ার আছে যে অপোজিট মানুষটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তখন আমি কি করব? দুজনেই চাইছো দুজনের কাছে আসতে, ফেমিনাইনরা চাইছো মাস্কুলাইন আসুক, মাস্কুলাইনরা চাইছে আমি যাই গিয়ে আমি প্রোভাইড করি। মানে দুজন যা চাইছো তাই কিন্তু হচ্ছে কানেক্টিং এনার্জিতে, কিন্তু তোমরা এক হতে পারছো না। বোঝাতে পারলাম? এবার আমি যেটা বলেছিলাম দেখব, সেটা দেখব যে এত কিছু
মানে সে চাইছে, অথচ প্রতিদিন রিডিংয়েও বেরিয়ে আসছে যে সে খুব পজিটিভ তোমাদের প্রতি, কিন্তু সে আসছে না কেন? বাধাটা কোথায়? সে চাইছে তোমার দিকে অ্যাকশান নিতে, সে চাইছে তোমাকে ভালোবাসতে বা সে ভালোবাসে, তাহলে সে অ্যাকশান নেয় না কেন? এই আমার কোশ্চেন ছিল আজকে। তাহলে সে অ্যাকশান নেয় না কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাধাটা কোথায় বা প্রবলেম, ব্লকেজেসটা কোথায়? প্রবলেমটা কোথায়, ব্লকেজেসটা কোথায়? প্লিজ দেখাও ইউনিভার্স, প্রবলেম কোথায়, ব্লকেজেস কোথায়? কেন কেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ অ্যাকশান নেয় না? কেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ যারা অ্যাকশান নিচ্ছে না, কেন নিচ্ছে না? যারা অ্যাকশান নিচ্ছে না, কেন নিচ্ছে না? কেন নিচ্ছে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ স্পিরিট। প্লিজ দেখাও যারা অ্যাকশান নিচ্ছে না, আমার ভিউয়ার্সের মনের মানুষ, তারা কেন নিচ্ছে না? তারা কেন অ্যাকশান নিচ্ছে না? কি ব্লকেজেস, বাধাটা কোথায়, কেন নিচ্ছে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কেন নিচ্ছে না? থ্যাংক ইউ। কোথায় ব্লকেজেস, কোথায় বাধা, কোথায় বাধা? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখানে যে কার্ডগুলো এসছে দেখিয়ে দিই। সেলিব্রেশন, টোটালিটি, ইনার ভয়েস, টার্নিং ইন, লেটিং গো, লেটিং গো। ওকে, আমি আরও কিছু কার্ড নেব, আমি আরও কিছু কার্ড দেখব। ও, বটম অফ দ্য ডেকে পেশেন্স। ওকে, আমি আরও কিছু কার্ড দেখব। আমার ভিউয়ার্সের মনের মানুষ ভালোবাসা সত্ত্বেও অ্যাকশন কেন নেয় না? আমার ভিউয়ার্সের মনের মানুষ ভালোবাসে তাও অ্যাকশন কেন নেয় না? ভালোবাসে তাও অ্যাকশন কেন নেয় না? ভালোবাসে তাও অ্যাকশন কেন নেয় না? কোথায় ব্লকেজেস, কোথায় বাধা ইউনিভার্স অ্যাঞ্জেল? কোথায় ব্লকেজেস, কোথায় বাধা? প্লিজ দেখাও, প্লিজ দেখাও কোথায় ব্লকেজেস, কোথায় বাধা? প্লিজ দেখাও, কেন নেয় না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কেন কেন অ্যাকশন নেয় না? আচ্ছা চলো এবার একটু ট্যারো থেকে কার্ড নিয়ে নেব। আচ্ছা কি কি এলো দেখো। ম্যান হোল্ডিং আ কয়েন, ফার্স্ট চক্রা আর্কএঞ্জেল মাইকেল, থার্ড চক্রা আর্কএঞ্জেল সামুয়েল, ম্যান হোল্ডিং আ হার্ট। হোল্ডই তো করে রেখেছে, কার্ডেই বেরিয়ে এসছে, সে হোল্ড করে রেখেছে, হোল্ড করে রেখেছে। প্লিজ ক্ল্যারিফাই, আমি এই কার্ডটাকে একটু ক্ল্যারিফিকেশান নেব। প্লিজ ক্ল্যারিফাই ম্যান হোল্ডিং আ হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ম্যান হোল্ডিং আ হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ম্যান হোল্ডিং আ হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ম্যান হোল্ডিং আ হার্ট। Please clarify man holding a heart. আচ্ছা, কেন অ্যাকশন নেয় না? কেন অ্যাকশন নেয় না? আমার ভিউয়ার্সদের মনের মানুষ অ্যাকশন কেন নিচ্ছে না? ব্লকেজেসটা কোথায়? অ্যাকশনটা কেন নিচ্ছে না? থ্যাংক ইউ। অ্যাকশন কেন নিচ্ছে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
অ্যাকশন কেন নিচ্ছে না? দেখো এখানেও কার্ডে বেরিয়ে এসেছে যে উনি অ্যাকশন নিতে চান। অ্যাকশন নিতে চান না তাই নয়, উনি অসম্ভব ধৈর্য রেখেছেন। উনি অসম্ভব ধৈর্য রেখেছেন এবং উনি এটাও দেখেছেন যে তোমরাও এই সম্পর্কে একটা ধৈর্য রেখেছিলে, তোমরা এই সম্পর্কে প্রচুর ধৈর্য রেখেছিলে বা এখনও পর্যন্ত ধৈর্য রাখো, উনি হয়তো সেটা মনে করেন। আচ্ছা উনি কেন, দেখো টোটালিটি আমাকে এটা বোঝাচ্ছে যে হতে পারে ওনার জীবনে কোনো কনফ্লিক্ট রয়েছে, ওনার জীবনে কোনো অশান্তি, কোনো কনফ্লিক্ট, কোনো গণ্ডগোল রয়েছে, কোনো পরিবারের মধ্যে কোনো সমস্যা রয়েছে, পরিবারের দ্বারায় উনি পরিবারের জন্য হয়তো সম্পর্কটা ব্যাহত হচ্ছে বা নিজের পার্সোনাল লাইফে ওনার কোনো প্রবলেম রয়েছে যেটার এফেক্ট কিন্তু এই সম্পর্কটার উপরে পড়ছে। এটা নিজের ইনার কনফ্লিক্টও হতে পারে, যেটা আমি বললাম যে ওনার মনের মধ্যে কনফ্লিক্ট থাকতে পারে। কেন কি উনি খুব প্র্যাকটিক্যাল পার্সন এবং উনি ইমোশনের থেকে পালাতে চেয়েছেন বহুদিন। তো সেটাও কিন্তু একটা কারণ, আমি যদি আমার ইমোশনের সাথে কানেক্ট না হই তাহলে আমি অ্যাকশনটা নেব কী করে? উনি বহু বছর বা বহু মাস বা বহু দিন উনি নিজের ইমোশনের সাথে কানেক্টেড নন। এটাও হতে পারে যে এই যে টোটালিটি, এটা ওনার ইনার কনফ্লিক্ট, ওনার পরিবারের কনফ্লিক্টও হতে পারে, এটা ওনার ইনার কনফ্লিক্ট হতে পারে, যেটা ব্লকেজেস হিসাবে তোমাদের সম্পর্কে বারবার কাজ করেছে, বারবার ওনার অ্যাকশান নেওয়াতে বাধা এসছে। কেন কি উনি ইমোশনালি ভেবেছেন কম, উনি প্র্যাকটিক্যালি ভেবেছেন বেশি। এবং কোনো রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমরা ভীষণ বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাই তাহলে আমরা অ্যাকশান নিতে পারি না, ওটাই ব্লকেজেস। তো এখানে ওটাই ব্লকেজেস হয়ে দাঁড় করিয়েছে। ইনার ভয়েস, এনার অন্তর মনের কথা শোনেন না। এনার অন্তর মন এনাকে কিন্তু ইন্ডিকেশান দেয় না তা কিন্তু নয়। ইনার ভয়েস আমাকে বলছে এটা ব্লকেজেসে এসেছে, তার মানে উনি ওনার অন্তর মনের কথা শোনেন না। অন্তর মনের কথা শোনেন না বলেই উনি অ্যাকশান নিতে পারেন না। ওনার অন্তর মন, ওনার ইনার ভয়েস ওনাকে রাস্তা দেখান কিন্তু, যে তুমি এদিকে যাও, তুমি এদিকে এগোও, তোমাকে এদিকেই অ্যাকশান নিতে হবে, কিন্তু উনি নেন না। কেন নেন না? কেন কি উনি কিছুই শুনতে পান না, উনি তো কানেক্টেড নন। উনি আগে আমরা কানেক্টেড হব, আমাদের ইনার ভয়েসের সাথে কানেক্টেড হব, ইমোশনাল সাইডের সাথে কানেক্টেড হব, তবে তো আমি অ্যাকশানটা নেব। তো সেখানে উনি ভীষণ ডিট্যাচড, তাই জন্যই উনি নিতে পারেননি এতদিন, তাই জন্যে উনি এতদিন নিতে পারেননি অ্যাকশান, বা এখনও হয়তো নেননি অ্যাকশান। ইনি বুঝতে পারছেন। আচ্ছা লেটিং গো, এখানে উনি বহুবার চিন্তা করেছেন যে উনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ, উনি কিন্তু বারবার, উনি হয়তো কখনো কখনো চেয়েছিলেন যে না এই সম্পর্কতে থাকবো, বা উনি বেরিয়ে যাননি, আমি দেখতে পাচ্ছি এখনও বেরিয়ে যাননি, কিন্তু উনি বারবার চেষ্টা করেছেন। তা আমি যদি বারবার চেষ্টাই করি যে আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, তাহলে আমি অ্যাকশানটা নেব কী করে? আগে আমাকে মনস্থির করতে হবে যে আমি এই সম্পর্কটাকে চাই, আমি এই মানুষটাকে চাই, তারপরে আমি ঠিক করব যে না আমি তাহলে এখানে অ্যাকশান নেব, আমি তাকে জানাবো। তো এখানে ইনি বারবারই ভেবেছেন যে আমাকে এখান থেকে লেট গো করতে হবে, কোনো একটা প্রবলেম হয়তো এখানে রয়েছে, ক্রিটিক্যাল কোনো রিলেশনশিপ হতে পারে, কোনো একটা সম্পর্কে কোনো একটা বাধা থাকতে পারে, যেটার জন্য ওনার মনে হয়েছে যে এখান থেকে লেট গো করে নেওয়াটাই বেটার হবে। তো উনি বারবারই এই সম্পর্ক থেকে বেরোতে চেয়েছেন, কিন্তু পারেননি বেরোতে, কিন্তু বেরোতে তো চেয়েছেন, সেটাও একটা ব্লকেজেস হিসেবে কাজ করেছে। কেন উনি তো বেরোতে চাইছেন, তাহলে উনি অ্যাকশানটা নেবেন কী করে? তো সেখান থেকে দেখা গেছে যে একটা ব্লকেজেস সৃষ্টি হচ্ছে। আচ্ছা কারোর ক্ষেত্রে এখানে থার্ড পার্টি ব্লকেজেস, থার্ড পার্টি কারোর ক্ষেত্রে ফ্রেন্ড লেভেলের মানুষ হতে পারে, যে ফ্রেন্ড লেভেল থেকে তাকে তোমার সম্পর্কে বাজে কথা, ভুলভাল কথা তার কানে তোলা হয়েছে, সেটা হতে পারে, যে ওই আর কি। তো এখানে থার্ড পার্টি থাকতে পারে, থার্ড পার্টি ব্লকেজেস হিসাবে কাজ করেছে, থার্ড পার্টি তাকে ভুলিয়ে ভালিয়ে ম্যানুপুলেট করে তাকে অন্যদিকে তার মন ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছে থার্ড পার্টি, বা এখানে থার্ড পার্টি তার বন্ধু বান্ধব ফ্রেন্ড লেভেলেও হতে পারে, আমি দেখতে পাচ্ছি। বা এখানে কোনো মানুষ থাকতে পারে যে তোমারও বন্ধু তারও বন্ধু, মাঝখানে থেকে শত্রুতা করেছে, সেটাও হতে পারে। তো এটাও একটা বিশাল ব্লকে, যেখানে থার্ড পার্টি সিচুয়েশান, থার্ড পার্টি যেই হোক
সেটা একটা ব্লকেজেস হিসেবে তোমাদের সম্পর্কে কাজ করছে বা করেছে, যার জন্য তিনি অ্যাকশান নিতে পারছেন না। থার্ড পার্টি তাকে ভুলিয়ে নিচ্ছে, থার্ড পার্টি তাকে ঘুরিয়ে নিচ্ছে। তিনি যতবার চাইছেন, তার মন বলছে ঘুরে তোমার দিকে যাওয়ার, তোমার দিকে টার্ন নেওয়ার চেষ্টা যখনই করে থার্ড পার্টি, তখনই তার মনটাকে ঘুরিয়ে অন্য দিকে নিয়ে চলে যায়। হ্যাঁ, যাদের ক্ষেত্রে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি কিন্তু এই তোমাদের দিকে অ্যাকশান না নেওয়ার, ব্লকেজ সৃষ্টি করার উনি কিন্তু একজন মানুষ, উনি কিন্তু একটা সাইড। ওকে, এই থার্ড পার্টি। আচ্ছা, ফার্স্ট চক্রা আর্কএঞ্জেল মাইকেল। ফার্স্ট চক্রা অ্যাকশানকে ডিনোট করে। হ্যাঁ, তো ওনার ফার্স্ট চক্রা এখনও কিছুটা হিলিং বাকি আছে, আমি দেখতে পাচ্ছি। আমাদের যে ফার্স্ট চক্রা অর্থাৎ রুট চক্রা আমাদের যদি পুরোপুরি ব্যালেন্সড না হয়, পুরোপুরি হিলিং না হয়, তাহলে কিন্তু আমরা অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারি না। সেটা রিলেশন কেন, সেটা যে কোনো ক্ষেত্রেই। আমরা যে কোনো কাজ করছি, এই যে আমি এই রিডিংটা করছি, অ্যাকশান এটা তো একটাও একটা অ্যাকশান, আমি কাজ করছি। তো যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের রুট চক্রাটার কিন্তু ভীষণ ব্যালেন্সের দরকার হয়। এনার রুট চক্রায় ব্যালেন্সড নয় এখনও পর্যন্ত, হয়তো কিছুটা হিলিংয়ের প্রয়োজন আছে, কিছুটা ব্যালেন্স হওয়ার প্রয়োজন আছে, যে কারণে যেটা কিন্তু ব্লকেজেস হচ্ছে। উনি এই কারণে অ্যাকশান নিতে পারছেন না, কেন কি ওনার রুট চক্রা ব্যালেন্সড নয়। যে চক্রা ব্যালেন্স হলে অ্যাকশান ওরিয়েন্টেড মানুষ হয়, সেই চক্রাটাতেই আনব্যালেন্সড রয়েছে, হিলিং বাকি রয়েছে। হিলিং কিন্তু চলছে, এসছে মানে হিলিং চলছে, এবং আর্কএঞ্জেল মাইকেল হিলিং দিচ্ছেন তাকে, যার কথা আমি বারবার বলি। ইনি কিন্তু তোমার পার্সনকে হিলিং করছেন, তোমাদের দিকে যাতে উনি অ্যাকশান নিতে পারেন তার জন্যই কিন্তু হিলিং দিচ্ছেন আর্কএঞ্জেল মাইকেল। তো ওনাকে থ্যাংক ইউ জানাও। তো এটা একটা ব্লকেজেস, এই কারণে উনি অ্যাকশান নিতে পারছেন না। আচ্ছা, প্রথমেই দেখালাম যে ম্যান হোল্ডিং আ হার্ট, উনি ওনার হার্টকে হোল্ড করে রেখে দিয়েছেন, কিছু ভাবনা চিন্তা করছেন। এটাকে ক্ল্যারিফাই করেছে কিন্তু এমপ্রেস। হ্যাঁ, তো ইনি জানেন, ইনি মানেন, ইনি বোঝেন যে তুমি তার এমপ্রেস বা এম্পারার, যাই হোক, পুরুষ হলে এম্পারার। তো কিন্তু ইনি হোল্ড করে আছেন। এই যে হোল্ড করে রাখা, বা আমি বলবো না, ওই যে বললাম না কিং অফ কাপস, ওই এনার্জিটাও কিন্তু তাই, এক্সপ্রেসিভ নয়। মনের মধ্যে অসম্ভব ভালোবাসা, কিন্তু এক্সপ্রেস করতে পারছি না। তো সেটাই কিন্তু দেখো, উনি হোল্ড করে, উনি ওনার হার্টটা, উনি বুঝে গেছেন যে এই মানুষটি আমার অপোজিটের, আমার সেই কাউন্টার পার্ট। উনি বুঝে গেছেন যে ইনি আমার সব কিছু, আমার এমপ্রেস, আমার জীবনের সাম্রাজ্ঞী, কিন্তু আমি হোল্ড করে রেখেছি। উনি নিজেই হার্টকে হোল্ড করে রেখেছেন। দেখো, সেটাই একটা ব্লকেজেস। তোমাকে তো বলতে হবে, তোমাকে তো অ্যাকশান নিতে হবে। তো এখনও উনি অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠতে পারেননি, কিন্তু উনি হোল্ড করে রেখেছেন তোমাদেরই জন্য। এটা একটা আশ্বাস ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য। উনি কিছুটা অর্থের দিকেও ফোকাসড, ম্যান হোল্ডিং আ কয়েন। উনি নিজের অর্থনৈতিক স্টেবিলিটির দিকেও নজর দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। উনি ওনার ক্রিয়েটিভ যে সাইড, সেই সাইডটাকেও উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, সেখানেও কিছু প্রবলেম রয়েছে। এবং উনি ওনার অর্থনৈতিক দিকটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। হয়তো উনি এখনও অর্থনৈতিক দিক থেকে কোথাও আনস্টেবল রয়েছেন, সেটাকে স্টেবল করার চেষ্টা করছেন। কর্মের দিকে কিছুটা ফোকাসড, যেটাও কিন্তু ব্লকেজেস হয়ে কাজ করছে তোমার দিকে অ্যাকশান না নেওয়ার। উনি কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি যে কর্মের দিকে বেশি ফোকাসড। ওকে, আচ্ছা, 10 অফ সোর্স। দেখো, এখানে না কেউ কাউকে মানে ঠকিয়েছে। যদি এখানে কেউ কাউকে চিট করে থাকে, তুমি তাকে বা সে তোমাকে, এখানে যদি কেউ কাউকে মারাত্মক লেভেলের ব্যাকস্টেপিং করে থাকে, তাহলে সেটাই ব্লকেজেস। তিনি ভাবছেন যে এই রকমটা করার পর আমি ফিরবো কি করে, আমি এতটা ব্যাকস্টেপিং করেছি, এতটা তাকে চিট করেছি, পেছন থেকে ছুরি মারার মতন। হ্যাঁ, 10 অফ সোর্স এটাকেই ইন্ডিকেট করে কিন্তু, বা এটাকেও ইন্ডিকেট করে কিন্তু, ওই যেটা বললাম যে নিজের ইমোশনের থেকে, নিজের সত্যির থেকে নিজের পালানো। উনি হয়তো সত্যির থেকে বহুদিন পালিয়েছেন, যার জন্য উনি তোমাকে রিজেক্ট করেই গেছেন, কষ্ট দিয়েই গেছেন। তো এখন উনি ভাবছেন যে আমি তাহলে কী করে ফিরবো, আমি শান্তি তো খুঁজে পেয়ে গেছি, যে এই আমার শান্তি, আমার ওদিকে যেতে হবে, আমি সেটাও বুঝে গেছি। কেন কি দেখো, 6 অফ সোর্স কিন্তু ওই রিয়েলাইজেশনটাকে বোঝায়
যে আমি বুঝে গেছি আমার শান্তি কোথায়। তো ইনি তো বুঝে গেছেন এনার শান্তি কোথায়। হ্যাঁ, কেন কি দেখো এখানেও এমপ্রেস এসছে, কার জন্য হোল্ড করে রেখেছে? তোমার জন্য। কিন্তু ইনি ভাবছেন আমি এতটা যাকে চিট করেছি তাকে আমি কোন মুখে গিয়ে তার সামনে দাঁড়াবো, আমি এখন কিছু বললে সে কি আদৌ আমাকে বিশ্বাস করবে? যারা খুব চিট করেছে তোমার পার্সন, এটা তাদের জন্য। তো আমি যদি এখন তাকে বলি সে কি আমাকে বিশ্বাস করবে? আদৌ কি সে আমাকে মানবে? সে সম্মান করবে? সে বিশ্বাস করবে? বা সে আমাকে ভালোবাসবে? সে কি আমার দিকে শান্তির হাত বাড়াবে? আমি তার দিকে শান্তির হাত বাড়িয়ে দেব, কিন্তু সে কি আমার সেই শান্তি প্রস্তাবটাকে গ্রহণ করবে? এটা একটা ব্লকেজেস হিসাবেই কাজ করছে। ওনার অ্যাকশান না নেওয়া, তোমাদের দিকে অ্যাকশান না নেওয়ার ব্লকেজ এটাও। উনি এটাই ভাবছেন যে আমি কি বলে দাঁড়াবো। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার পার্সন এখনো পর্যন্ত হয়তো কারোর ক্ষেত্রে তিনি এই মুহূর্তে বিশাল কোনো স্টেবিলিটি দেওয়ার জায়গায় তোমাকে নেই। ওনার কিছু পার্সোনাল প্রবলেম থাকতে পারে, হতে পারে উনি ম্যারেড, যে উনি এই মুহূর্তে তোমাকে বিবাহ বা ওই রকম ধরনের কোনো স্টেবিলিটি দিতে পারবেন না, কিন্তু উনি তোমার সাথে কথা বলতে চাইছেন, উনি তোমার সাথে সম্পর্কটা রাখতে চাইছেন, কিন্তু উনি এটাই ভাবছেন যে এই ছোট অফারটা কি তুমি গ্রহণ করবে? তুমি তো স্টেবিলিটি চেয়েছো, তুমি সম্পর্কটার মধ্যে গভীরতা চেয়েছো, তুমি সম্পর্কটায় পায়ে পা মিলিয়ে চলতে চেয়েছো, কিন্তু তিনি মনে করছেন যে আমি তো তাকে এখন এইটুকুই প্রোভাইড করতে পারবো, এর বেশি তো প্রোভাইড করতে পারবো না, তাহলে আমি এইটুকু নিয়ে মানে অফার নিয়ে আমি তার কাছে যাই কী করে? সে তো আমার থেকে অনেক কিছু চেয়েছে, মানে চেয়েছে বলতে আমি অর্থকরী বলছি না, তুমি তার থেকে টাইম চেয়েছো, ভালোবাসা চেয়েছো, স্টেবিলিটি চেয়েছো, গুরুত্ব চেয়েছো, কিন্তু তার যে সিচুয়েশান, তার জীবনের যে সিচুয়েশান, সে সিচুয়েশান অনুযায়ী সে তোমাকে এইটুকুই এখন দিতে সক্ষম। কারোর ক্ষেত্রে পেজ সে তোমাকে এইটুকুই দিতে সক্ষম, হয়তো সে একটা ফ্রেন্ডশিপ হিসাবে তোমার সাথে থাকতে চায় বা ফ্রেন্ডশিপের বেশি, কিন্তু ওই স্টেবিলিটি, ওই কমিটমেন্ট সে এই মুহূর্তে তোমাকে দিতে পারছে না, কিন্তু সে ছাড়তেও চাইছে না, কিন্তু সে ভাবছে যে এইটুকুনি অফারে তোমরা যদি রাজি না হও তো সেটার জন্য সে কিন্তু পিছিয়ে যাচ্ছে, সেটাও একটা ব্লকেজেস হিসাবে কিন্তু এই সম্পর্কে কাজ করছে। ওকে, তো বন্ধুরা এই ছিল হচ্ছে তোমাদের রিডিং, যে সে কেন পিছিয়ে যাচ্ছে বা কেন ভালোবাসা সত্ত্বেও সে অ্যাকশান নিচ্ছে না। তো এই কারণগুলো উঠে এসছে বন্ধুরা। তো আমার মনেও আজকের এই কোশ্চেনটা বারবার আসছিল যে রিডিংয়ে এত পজিটিভ আসে কিন্তু অ্যাকশান সেভাবে আসে না কেন সবার ক্ষেত্রে। তো এই রিজনগুলো উঠে এসছে বন্ধুরা। হ্যাঁ, তো তোমাদের সাথে যদি রেজোনেট করে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো বন্ধুরা। টাটা।